এই যুগেও যারা বেদাতি করে না, যারা বেদাত করে, তাদেরকে আপনি বলবেন, ইমাম সাহেব যদি বলে মসজিদের, ভাই এটা ঠিক হচ্ছে না, অন্যায় করছেন, উনি বুঝে ফেলবে প্রথমে, হ্যাঁ হ্যাঁ আসলে তো ঠিক না। শেষ বলবে, হুজুর তো আমার আব্বা কি কাজটা খারাপ করছে 14 বছর। তাহলে একটু গবেষণা করে চালান যে আমার আব্বা কি এটা ঠিক করে নাই, আমার দাদা কি এটা ঠিক করে নাই। এই জবাবগুলো ছিল কাফেরদের। বলেন কাদের? হ্যাঁ, জবাব ছিল কাফেরদের। এদের বুঝ আসার পরে সর্বশেষ জবাব, আব্বা করছে, দাদা করছে, আমরা করি, বাস শেষ। ঠিক আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ পাবেন যাদেরকে কোরআন হাদিস বুঝানোর পর ওনার বুঝে আসে যে আমি এই কাজটা সঠিক করতেছি না, উনি বুঝতেছে, সর্বশেষ উনি বলে, আরে তোর আমার আব্বা কি এগুলা না বুঝে করছে। এই জাতীয় একটা গর্হিত অপরাধ বাড়াবাড়ির নাম বেদাত। বলেন কি বেদাত? বেদাত কি জিনিস? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু যদি কেউ আবিষ্কার করে, সেটা প্রত্যাখ্যান করা হবে। তাহলে আমার সাথে একটু বলেন এবং সারা জীবন মনে রাখবেন, শিখে ফেলেন। বলেন, ইবাদতের নামে সওয়াবের আশায় শরীয়তের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ ঘটানো বেদাত। বেদাত সদা সর্বদা পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত। মনে থাকবেনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা পরিত্যাগ করা হবে। আল্লাহ বেদাত মুক্তভাবে ইসলাম পালন করার তৌফিক দান করেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাত চালু করে আর যদি এটাকে উত্তম মনে করে, দেখবেন যারা বেদাতি কর্মকাণ্ড করে তারা এটাকে ভালো মনে করে এবং উত্তম মনে করে এবং বলে, হুজুর এটা করলে দিলের মধ্যে একটা হিট আসে। বেদাত কাজ করে আর ইমাম সাহেবরে বুঝায়, মোতায়েম সাহেবরা এসে বুঝায়, হুজুর এটা করলে তো একটা হিট আসে, এটা আবেগ কাজ করে। পরে বেদাত কিন্তু কি কাজ করে? আবেগ। এটা আবেগ কাজ করে। ইমাম সাহেবরা দেখবেন ওনারা আমনে খালি কোন বেদাত, কিন্তু এটা করলে তো একটা আবেগ কাজ করে। ইমাম মালিক বলেন, কেউ যদি বেদাত করে আর মনে করে এটা উত্তম, ওই যে যারা বেদাত করে এরা বলে এটা তো উত্তম, এটা করলে একটা ভাব আসে, এটা করলে একটা প্রেম প্রেম জাগে নবীর। ইমাম মালিক বলেন, বেদাতি কাজ কেউ করে আর যদি এটাকে উত্তম মনে করে, সে কেমন যেন এই কথা দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারে তার দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে। নবীজি আমাদের কাছে দিন কি অপূর্ণাঙ্গ রেখে গেছে না পূর্ণাঙ্গ? সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এই আয়াতটা শুধু এতটুকু মনে রাখেন, দিন কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? এখন কেউ যদি নতুন করে দিনের মধ্যে কিছু প্রবেশ করায়, ইমাম মালিক বলেন সে কেমন যেন বলতে চায়, নবী কিছু কাজ রাইখা গেছে, কইরা যেতে পারে নাই, তাই আমি এখন এসে এটা করতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার গুরুত্বপূর্ণ একটা কথা শুনুন। আমাদের দেশ সহ এই এশিয়া মহাদেশে মাজার কেন্দ্রিক কিছু বেদাত আছে, যে বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায়। কি কেন্দ্রিক? মাজার কবর কেন্দ্রিক কিছু বেদাত, যেটা শিরিক পর্যন্ত পৌঁছায়। আবু দাউদের হাদিস 4608 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউন। 3 বার বললেন। সীমালঙ্ঘনকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস। ইবনে মাজার এক বর্ণনায় নবী বলেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন। তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো,
তোমাদের পূর্ববর্তী জাতি দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে এই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন এগুলাও ওহী। আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে বলেন ২৭ পারা ৫ নম্বর পৃষ্ঠা, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানিয়ে নিজের পক্ষ থেকে নিজের ইচ্ছা মতো কিছু বলে না। তিনি তাই বলে যা তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে আসে, সেটাই তিনি বলেন। তাহলে নবীর কথাও ওহী। ওহী দুই প্রকার, বলেন তো ওহী কয় প্রকার? একটাকে বলে ওহী মাতলু, আরেকটাকে বলে ওহী গায়রে মাতলু। ওহী মাতলু মানে যে ওহী তেলাওয়াত করা হয়, ওহী গায়রে মাতলু মানে যে ওহী তেলাওয়াত করা হয় না। আজকে মাগরিবের নামাজে যে ওহী তেলাওয়াত করা হয়েছে এটাকে বলা হয় ওহী মাতলু, মানে আল্লাহর কোরআন কালাম। আরেকটা ওহী তেলাওয়াত করা হয় না, এটা হলো নবীর হাদিস। যাই হোক, যে বিষয়টা জানলাম, বলেন তো কোরআন ওহী, বলেন কোরআন হাদিসও ওহী, বলেন কোরআন হাদিস ওহী। তাহলে নবীর কথা মানা মানিও কার কথা মানা? আল্লাহর কথা। শুরু থেকে আবার বলি, বলেন তো আমাদের ধর্মের নাম কি? আল্লাহর কাছে একমাত্র ধর্ম কি? ইসলাম। ২ নম্বর কথা, ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে না। ৩, ইসলাম পালনের জন্য একটা কিতাবের প্রয়োজন ছিল, এই কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটার নাম কি? কোরআনে তো সব ব্যাখ্যা আছে, তো হাদিস কি দরকার? এটাও কোরআনে আছে, হাদিস মানতে হবে। কোন সূরা? হাসর। কত নম্বর আয়াত? ৭ নম্বর। তাহলে যারা সূরা নাহালের এই আয়াত পড়ে আপনাদেরকে বলবে কোরআন থাকতে হাদিস কেন মানো, তখন আপনি বলবেন কোরআনই বলছে হাদিস মানতে, তাই। তিনি বলবেন কোথায় আছে? আপনি বলবেন 14 নম্বর পাড়ার ওইদিকে যাইতে হবে, এটা পাইতে হবে। 28 নম্বর পাড়ায় আছে সূরা হাসরের 7 নম্বর আয়াত, 28 পাড়ার 5 নম্বর পৃষ্ঠা। সেখানে আল্লাহ বলছে নবী যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এরপরে আপনি বলবেন নবীর কথা মানি, আল্লাহর কথা মানা। তিনি বলবে নবীর কথা কি ওহী? আল্লাহর কথা তো ওহী। আপনি বলবেন হ্যাঁ, আল্লাহর কথা যেমন ওহী, নবীর কথাও তেমন ওহী। তো বলবে তাহলে আল্লাহ আর নবীর মাঝে পার্থক্য কি? তখন বলবেন আল্লাহর কথাও ওহী, নবীর কথাও ওহী। 2 ওহীর মাঝে পার্থক্য হলো আল্লাহর কথা যে কালামের মধ্যে আছে এটা তেলাওয়াত করা হয়, আর আল্লাহর যে ওহীটা নবীর মুখ দিয়ে আমাদেরকে নবী জানিয়ে দিয়েছেন এটা তেলাওয়াত করা হয় না। এই হলো 2 ওহীর মাঝে পার্থক্য। আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক ইসলাম পালন করার তৌফিক দান করুন। প্রশ্ন এসে যায়, প্রথমে জানলাম ইসলাম পালন করার জন্য একটা কিতাব লাগে, কোরআন। এখন জানলাম ইসলাম পালন করার জন্য 2টা জিনিস, কোরআন এবং হাদিস। এখন প্রশ্ন আসে, কোরআন হাদিস থাকতে তাহলে আবার ইজমা কেন মানে মানুষ? কি মানে ইজমা? ইজমার কি দরকার? কোরআন হাদিসে তো সব আছে, ইজমা মানতে হবে কেন? ইজমা মানে হলো ঐক্যমত। বলেন ইজমা মানে কি? ঐক্যমত। এটা কেন মানতে হবে ইজমা? ইজমা মানা মানিও হাদিস মানা, হাদিস মানা মানি কোরআন মানা, কোরআন মানা মানি আল্লাহকে মানা। ইজমা মানা মানে কি মানা? হাদিস। কেন? قال رسول الله صلى الله عليه وسلم لا تجتمع امتي على ضلاله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত কখনো পথভ্রষ্টতার উপর একমত হবে না। আমার উম্মত পথভ্রষ্টতার উপর কখনো ঐক্যমত পোষণ করবে না। আমার উম্মত যে বিষয়ে ঐক্যমত হবে সেটা ভালো জিনিস হবে। ওই ঐক্যমত যখন আমার উম্মত কোনো বিষয়ের উপর হবে সেটা গ্রহণ করতে হবে, কারণ আমার উম্মতের ঐক্যমত কখনো পথভ্রষ্ট বিষয়ের উপর হবে না। অতএব কোনো ভালো বিষয়ে উম্মতের চূড়ান্ত ঐক্যমতের সিদ্ধান্ত নেওয়া মানি নবীর হাদিসের কথা মানা, আর নবীর হাদিস মানা মানি সূরা হাসরের 7 নম্বর আয়াত মানা, আর সূরা হাসরের 7 নম্বর আয়াত মানা মানি আল্লাহর কথা মানা। তাহলে পাইলাম 3টা, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, উম্মতের সিদ্ধান্ত মানতে হবে। উম্মতের কি মানতে হবে? সিদ্ধান্ত মানতে হবে।
তো উম্মতের সিদ্ধান্ত এটা হলো ইজমা। সাহাবায়ে কেরাম এই বিষয়ের উপর ঐক্যমত হয়, তো এগুলোকে বলা হয় ইজমা। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির কথা বললেন। মধ্যে আছে তারাবি পড়ার কথা, কত রাকাত এটা নবীজির হাদিসের মধ্যে নাই, নবীর আমলের মধ্যে তারাবির রাকাত সংখ্যা নাই। আছে তারাবি পড়তেন নবী, কত রাকাত এটা নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির তিনি এটা পড়াইলেন ইমাম সাহেব দিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে। সাহাবায়ে কেরাম যারা দেখছে কেউ বিরোধিতা করে নাই। সাহাবায়ে কেরামের বিরোধিতা না করা মানে এই সুন্নাহের উপর সবাই একমত হয়ে যাওয়া। এজন্য 20 রাকাত তারাবি পড়া মানে সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত, সিদ্ধান্ত মানা। আর সাহাবায়ে কেরামের ইজমা মানা মানে নবীর কথা মানা। নবীর কথা মানা মানে সূরা হাশরের 7 নম্বর আয়াত মানা। সূরা হাশর মানা মানে আল্লাহকে মানা। প্রশ্ন এসে যায়, ইজমা বুঝলাম, তাহলে আবার মানুষের গবেষণা মানা লাগে কেন? এটাকে বলা হয় কিয়াস। কি বলা হয়? কিয়াস। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। তো ইসলাম পালনের জন্য প্রথমে কিতাব পাইছি একটা, কোরআন। কোরআন থেকে পাইছি হাদিস, হাদিস থেকে পাইছি ইজমা। রয়ে গেল তাহলে গবেষণা কেন মানা লাগে? এটার নাম হলো কিয়াস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠাইলেন। ইয়ামান দেশে দায়িত্ব দিয়ে পাঠানোর প্রাক্কালে যখন তিনি রওনা করলেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা মুআজ, আমি যে তোমাকে ইয়ামানে পাঠাইতেছি, তোমার কাছে মানুষ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আসবে, তুমি কিভাবে সমাধান করবা? তারা বিচার নিয়ে আসবে, কিভাবে বিচার করবা? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে বিচার করব। কোরআন সামনে রাখবো, এটা দিয়ে বিচার করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, তুমি যদি আল্লাহর কোরআনে ডাইরেক্ট এই বিচারটা না পাও, তখন তিনি বললেন, তাহলে ফাবিসুন্নতি রাসূলিল্লাহ, তাহলে কোরআনের ব্যাখ্যা হাদিস নবীর সুন্নাহ দিয়ে আমি বিচার করব। বলেন আমার সাথে, কোরআনের বাস্তব ব্যাখ্যা বলেন হাদিস। তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআনে ডাইরেক্ট না পাইলে হাদিস দিয়ে করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহ, যদি কোরআনেও সরাসরি না পাও, সরাসরি হাদিসেও না পাও, তখন কি করবা? বিকাশ কোরআনে আছে, আরে বিকাশ ব্যবসা কোরআনে আছে, হাদিসে আছে, তো বিকাশ ব্যবসা কি হবে? সিদ্ধান্ত দিতে হবে। হাজার হাজার মানুষ বিকাশে লেনদেন করেন না আপনারা, এখন কি আপনাদেরকে বলবো না জায়েজ? কথার কথা। এই তো উম্মতের সিদ্ধান্ত নিতে হবে এখানে। উম্মত কোরআনের আয়াত হাদিস সামনে রেখে গবেষণা করে সিদ্ধান্ত জানাবে। তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি কোরআনে না পাও, হাদিসে না পাও, কি করবা? তখন তিনি বললেন, আজতাহিদু বিরায়ি, আমি তখন গবেষণা করব, আমি তখন নিজের রায় অনুযায়ী গবেষণা করব, কোরআন হাদিস সামনে রেখা তখন গবেষণা করে দেখব কোনটা বলা যায়, আমি সেটা করব। নবীজি তাকে বাহবা দিয়ে বললেন, আল্লাহ যেন তার রসুলের প্রতিনিধিকে আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কিয়াসকে নবী স্বাগত জানাইলেন, কিয়াস করাটাকে নবীজি বাহবা জানাইলেন। ডাইরেক্ট যদি কোরআনে না পাও, হাদিসে না পাও, কি করবা? কোরআন সুন্নাহ সামনে রেখে গবেষণা করে দেখব কি করা যায়, সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত দিব। নবী তাকে বাহবা জানাইলেন। তাহলে কিয়াস মানা মানিও নবীকে মানা, ইজমা মানা মানি নবীকে মানা, নবীকে মানা মানি সূরা হাশরের 7 নম্বর আয়াত মানা। সূরা হাশরের 7 নম্বর আয়াত সহ আর অসংখ্য আয়াত আছে নবীকে মানার ব্যাপারে, আর ওগুলা মানা মানি আল্লাহকে মানা। অতএব কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চারোটা দলিল মানা মানিও কোরআন মানা। তাহলে এখন দলিল হইল কয়টা ইসলামে? 4টা। বলেন মূল দলিল 2টা। বলেন মূল দলিল কয়টা? কোরআন হাদিস। বলেন কোরআন, কোরআন হাদিস গবেষণা করে আরো 2টা দলিল আছে, কি নাম? ইজমা। যেমন চোর চুন্নি চুরি করলে তাদের হাত কেটে দেওয়ার কথা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ
আল্লাহ। চোর চুন্নি তারা চুরি করলে তাদের হাত কেটে দেবে। কেউ যদি একটা ধান চুরি করে কোরআন অনুযায়ী হাত কেটে দিবেন, কিন্তু আকল কি কয় একটা ধান চুরি করলে কেটে দিবেন হাত? কোরআন তো বলছে কেটে দাও। কতটুক চুরি করলে হাত কাটবেন কোরআনে কোথাও? কতটুকু চুরি করলে হাত কাটবেন এটা কোরআনে নাই। কোরআন বলছে চোর চুন্নি চুরি করলে হাত কাটো। 1 কোটি টাকা যে চুরি করবে তারও হাত কাটা হবে, 8 আনা পয়সা যে চুরি করবে তারও হাত কাটা হবে। কিন্তু আমাদের আকল টেনশন করবে তখন 1 কোটি চোরের যেই শাস্তি 8 আনা চোরেরও সেই শাস্তি, এটা কেমন কথা? তখন ইমামগণ গবেষণা চালাইলেন যে কি করা যায়, তাহলে মানুষের হাত কেটে দেওয়া হবে চুরি করলে। তো সামান্য জিনিস চুরি করলেই তো হাত কাটা যাবে। একটা দোকানের বন কেউ চুরি করলে হাত কেটে দিতে হবে, কলা চুরি করলে হাত কাটতে হবে। ইমামগণ গবেষণা চালাইলেন কি করা যায়। তখন তারা নবীর হাদিসকে সামনে রাখলে, বললাম তো কিয়াস মানে নিজের থেকে কিছু করে এমন না, নবীর হাদিসকে সামনে রাখে, কোরআনকে সামনে রাখে, রাইখা গবেষণা করে। এখন তারা গবেষণা কাকে বলে জানেন? একটা বিষয় সামনে রাইখা গবেষণা করতে। তখন তারা দেখলেন হাদিসে আছে একজন মানুষের একটা অঙ্গের সর্বনিম্ন মূল্য কত হতে পারে। একটা মানুষের অঙ্গের সর্বনিম্ন মূল্য কত? কারণ হাত একটা অঙ্গ, এই অঙ্গটার সর্বনিম্ন মূল্য কত হতে পারে, ওই পরিমাণ চুরি করলে তার হাত কাটা হবে। এখন গবেষণা চালাইতে লাগলেন যে অঙ্গের মূল্য কিভাবে বাইর করা হবে। হাদিসে আছে একটা নারীকে কোনো পুরুষ বিয়ে করার সর্বনিম্ন মূল্য হলো 10 দিরহাম। বলেন কয় দিরহাম? তাহলে একটা নারীর বিশেষ অঙ্গের মালিক হয় একজন পুরুষ সর্বনিম্ন কত দিরহাম দিয়ে? 10 দিরহাম। ইমামগণ এটার উপরে গবেষণা চালাইয়া দেখলেন ও একটা মানুষের তাহলে অঙ্গের সর্বনিম্ন মূল্য হয় 10 দিরহাম। অতএব চুরি যে করবে তার হাত নামক অঙ্গের সর্বনিম্ন মূল্য ধরা হবে 10 দিরহাম। কেউ যদি 10 দিরহাম পরিমাণ কমপক্ষে চুরি করে তার হাত কাটবে। এটার নাম কিয়াস। বলে এটার নাম কি? কিয়াস, গবেষণা। এই কিয়াস যদি না থাকতো তো মুশকিল হয়ে যেত। বিকাশ এই ব্যবসা যারা করে, একটা আছে এজেন্ট সিস্টেম আর একটা পার্সোনাল। তো এজেন্ট সিস্টেমের ব্যবসা জায়েজ, কারণ এটা সেবা দেয়, সেবার মূল্যটা আপনি দিচ্ছেন, এটা জায়েজ। কিন্তু সেবার ব্যবসা করতে গিয়ে কেউ যদি উল্টাপাল্টা ঝামেলা করে, যদিও করে অনেকে, সেটা তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনার শুধু সেবার পরিমাণ যতটুকু অতটুকু নেওয়াটা ওলামায়ে কেরাম জায়েজ বলছে যে এটা সেবার মূল্য। সে যে কষ্ট করে আপনার টাকাটা পাঠিয়ে দিচ্ছে, সেবা দিচ্ছে, আপনি গাড়ি দিয়ে মা বাবার কাছে টাকা পৌঁছায় দিতে এটা অনেক কষ্টের বিষয় ছিল। এখন আপনি মুহূর্তের মধ্যে টাকাটা পাঠিয়ে দিতেছেন, এটা একটা সেবা। এই সেবার জন্য কিছু পারিশ্রমিক নেওয়া, এটা ওলামায়ে কেরাম এতটুকু জায়েজ। এটাও কোনো না কোনো বিষয়ের উপর গবেষণা করে কথাগুলো বলে। তাহলে কয়েকটা বিষয় শিখলাম। আমাদের ধর্মের নাম ইসলাম, পালন করতে হয় একটা কিতাব দিয়ে। কি নাম? কোরআন থাকতে হাদিসের কি দরকার? এটাও কোথায় আছে? কোরআনে। কোন সূরায়? কত নম্বর আয়াত? 7 নম্বর আয়াত। হাদিস থাকতে ইজমা কেন দরকার? ইজমা এটার ব্যাপারে কোথায় আছে? হাদিসে আছে। ইজমা, কোরআন, হাদিস এগুলা থাকতে আবার কিয়াস কেন দরকার? এই কথাও কোথায় আছে? হাদিসে আছে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। এই ইসলাম পালন করতে গিয়ে এবার আমাদের সামনে কয়েকটা বিষয় আছে। সেই বিষয়টা কি? বলেন আমার সাথে। বাড়াবাড়ি, ছাড়াছাড়ি। ইসলাম পালন করতে কেউ আমাদেরকে বলবে এটা করো, কিচ্ছু হবে না। আবার আরেক দল বলবে এটা ছাড়ো, কিচ্ছু হবে না। যেমন রমজান মাসের আগের মাসের নাম কি? শাবান। শাবান মাসে একটা পুণ্যময় রজনী আছে, কি বলে এটাকে আপনারা? শবে বরাআত। সব ফার্সি, বরাআত আরবি, দুইটা মিলায়া শবে বরাআত। আরবিতে এটাকে বলা হয় লাইলাতুল বরাআত, আর হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান। শাবানের মধ্য রজনী। সুন্নাহের ভাষাগুলা শিখে নেওয়া ভালো। লাইলাতুল নিসফি মিন শাবান যদি শিখেন এটা সবচেয়ে ভালো। এটা বললে সুন্নাহের ভাষা, কোরআনের ভাষাগুলা বললে সওয়াব আছে। নামাজ ফার্সি শব্দ, বলা কোনো সমস্যা নাই। সালাত আরবি শব্দ, সুন্নাহের ভাষা। তো এই জন্য আমরা উৎসাহ করা দরকার যে আমরা সালাত বলবো বেশি বেশি। বলেন কি বলবো? সালাত। এটা কোরআনের ভাষা, এটা নবীর ভাষা। নামাজ এটা ফার্সি, কোনো সমস্যা নেই, নাজায়েজ না, বলতে পারবেন। কিন্তু এটা একটা মহাব্বত যে সালাত এটা আমার আল্লাহর কথা। সালাত আল্লাহ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছে সালাত। সালাত এটা আমার নবীর ভাষা, এটা মহাব্বত। রমজান এটা আরবি ভাষা।
সিয়াম এটা আরবি ভাষা। তো বলেন সিয়াম বললে আপনারা কি কেউ বুঝেন না কোন মাস, নাকি সবাই বুঝেন? বলেন সিয়াম বললে সবাই বুঝি না কোন মাস? বলেন তো কোন মাস? রমজান মাস। তো রমজান মাসে দিনের বেলা আমরা কি রাখি? রোজা। তো রোজাটা ফার্সি, যদি বলি সিয়াম রাখি বাস আরবি হয়ে গেল। সিয়াম কোরআনের ভাষা, সিয়াম সুন্নাহের ভাষা। শবে বরাআত কোনো সমস্যা নেই বললে, লাইলাতুল বরাআত কোনো সমস্যা নাই বললে, কিন্তু লাইলাতুল নিসফি মিন শাবান যদি বলেন তখন বিষয়টা হবে এটা সুন্নাহের ভাষা। আল্লাহ আমাদের সকলকে ব্যাপকভাবে সুন্নাহ প্রচার করার তৌফিক দান করেন। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা দুই ব্যক্তি ছাড়া, মুশরিক মুশাহিদ, মুশাহিদ মানে বিদ্বেষ পোষণকারী, মুশরিক মানে শিরিককারী, এই দুইজন পাপী ছাড়া অন্য সকলকে আল্লাহ মাফ করে দেন। কোন রাতে এটা? লাইলাতুল নিসফি মিন শাবান। যে হাদিসটি বললাম এই হাদিসের মান হাসান, হাসান মানে উত্তম হাদিস, এটা দুর্বল হাদিস না, এটা উত্তম। তাহলে আমরা উত্তম হাদিসে পেয়ে গেলাম লাইলাতুল নিসফি মিন শাবানে দুই শ্রেণী ছাড়া, বিদ্বেষ পোষণকারী আর মুশরিক ছাড়া সকলকে আল্লাহ মাফ করে। এটা হলো এই রাতের ফজিলত। এখন এই রাতের ফজিলতকে কেন্দ্র করে কেউ যদি মনে করে আমি হালুয়া রুটি বানাবো, এটাতেও ফজিলত আছে, এটা হলো বানাবানি। বলেন এটা কি? তাহলে লাইলাতুল নিসফি মিন শাবানের ফজিলত আছে না নাই? এই রাতকে কেন্দ্র করে রুটিকে বেজির মতো বানা হবে, জিরাফের মতো বানাইতে হবে, হাতি ঘোড়া দিয়ে রুটি বানাবে, ওই রুটিটা হাতির মতো, আপনার গরুর মাথার মতো রুটি বানায়, বিভিন্ন স্টাইলের রং বেরঙের রুটি শহরে বানায়, আবার অনেকে হালুয়া রুটি বানায়। হালুয়া রুটি আজকে খানার নেই, কোনো সমস্যা নাই, কিন্তু ওই দিনকে কেন্দ্র করে খাওয়া আর এটাকে ফজিলত মনে করা, বলেন এটার নাম কি? এবার আপনারা বুঝে থাকলে বলেন লাইলাতুল নিসফি মিন শাবানের ফজিলত আছে না নাই? কিন্তু এই রাতকে কেন্দ্র করে কোনো ধরনের অতিরিক্ত বাড়াবাড়ি করা, যেটা এই যে হালুয়া রুটি ইত্যাদি, এগুলোর নাম কি হবে? বাড়াবাড়ি, ছাড়াছাড়ি। কি একদল ভাই বলে এই রাতের কোনো ফজিলতে নেই, এটা হলো ছাড়াছাড়ি। উল্টা তারা বলে এই রাতে মসজিদে না গিয়ে অমুক জায়গায় যাওয়া ভালো, নাউজুবিল্লাহ, হ্যাঁ, এটা আবার ছাড়াছাড়ি, এটা ভয়ঙ্কর কথা। তাহলে আমরা বলেন সবাই ফজিলত স্বীকার করি, সবাই বলেন এটার নাম, এই যে ফজিলত স্বীকার করতেছি এটা ইসলাম, বলে এটা কি? হ্যাঁ, হালুয়া রুটিরও ফজিলত আছে, এটা কি? বাড়াবাড়ি। ওই রাতে হালুয়া রুটির ফজিলত, এটা কি? আর ওই রাতের ফজিলতই নাই, এটার নাম ছাড়াছাড়ি। তাহলে আমরা বাড়াবাড়িও করি না, ছাড়াছাড়ি করি না, এই বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্তভাবে মধ্যমপন্থী জাতি হিসাবে আমরা ইসলাম মনে থাকবেনি সবার ইনশাআল্লাহ। এবার একটা বাড়াবাড়ির কথা বলবো, যেটা আমাদের সমাজে প্রচলিত, প্রসিদ্ধ। ভারত উপমহাদেশে, বিশেষ করে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশি, সেই বাংলাদেশের কথাই বলি বাঙালি হিসাবে, আমাদের দেশে একটা বাড়াবাড়ি আছে। এই বাড়াবাড়ির নাম হলো বেদাত। বলেন কি নাম? বেদাত। বেদাত বিষয়টা আমাদের কাছে এখন এমন একটা বিষয় হয়ে গেছে, এটা যে বেদাত এটা অনেকে জানেই না। বেদাত বিষয়টা যে বেদাত এটাই জানে না। আপনি কেন করেন? আব্বা করছে। আপনি আব্বা কেন করছে? দাদা করছে। দাদা কেন করছে? পরদাদা করছে। কোরআন সুন্নায় আসেনি এটা, সেটা তো জানি না। তো বিষয়টা সঠিক হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো সব ভাঙছে, একটা রেখে দিচ্ছে। সবাই মেলা থেকে আসছে, আসার পর ঢুকছে ইবাদত করার জন্য, দুইটা দেখে কি সবগুলা খোদা পইরা রয়েছে, একটা ছাড়া। বলা বলি করতে লাগলো, এটা কে ঘটাইলো? একদল বলল সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একটা ছেলে আছে, যুবক আছে, তার ব্যাপারে আমরা শুনছি, তার নাম ইব্রাহিম। ইয়াযকুরুহুম, সে তাদের সমালোচনা করতে আমরা শুনেছি, আমাদের সন্দেহ হচ্ছে সে কিনা। হোমলা চুমলা নেতা যারা, তারা বলল ফাতু বিহি আলা আয়ুনিন নাস, তাকে জনগণের সামনে আনো। তো আনছে, আনার পর বলল আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। আচ্ছা ইব্রাহিম, তুমি এগুলো করছো? এই যে খোদাগুলা ভাঙা ফেলছো আর একটার কাঁধের মধ্যে কুড়াল, তুমি করছো? ইব্রাহিম নবী বললেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। ইব্রাহিম নবী বললেন বরং তাদের এই বড়টা করেছে। কি বললেন?
তাদের এই বড়টা করেছে। এই বড়টা মানে উনি নিজে বুঝাইছে, এই বড়টা মানে উনি নিজেরই বুঝাইছে যে তাদের এই বড়টা, কারণ এদের চেয়ে তো বড় ইব্রাহিম নবী, মূর্তি তো বড় হতে পারে না, তাদের এই বড়টা, হেরা বুঝছে ওইটা, ওই বড়টা। ইব্রাহিম নবী বললেন তাদের এই বড়টা মানে আমি, আর এরা বুঝছে ওই যে ওইটা। এটা আপনারা বুঝবেন না, এটা বালাগাত শাস্ত্র আছে, একটা অলংকার শাস্ত্র আছে আরবিতে, ওই শাস্ত্র ভালো করে বললে এই বিষয়গুলো সহজে বুঝে আসে। তো ইব্রাহিম নবী বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, তাদের এই বড়টা মানে আমি, তারা বুঝছে ওইটা। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলার পর বললেন ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এক কাজ করো, যে খোদাগুলা এরকম ঘুরে রয়েছে এদেরকে জিজ্ঞাসা করো। তারা টেনশনে পড়ে গেছে, এরা কি কথা বলতে পারে? তো আয়েশা বলতেছে এরা তো কথা বলতে পারে না, তুমি জানো না? ইব্রাহিম নবী বললেন উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ ফালা তা'কিলুন, তোমাদের জন্য আফসোস, তোমরা যাদের ইবাদত করো তাদের জন্য আফসোস। তোমরা কি ব্যাককল নাকি, কিছু বুঝো না? তোমাদের আকল বলতে কিছু নাই? এমন জিনিসের ইবাদত করো যারা কথা বলতে পারে না, শোনে না, এমন জিনিসের ইবাদত কেন করো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব বুঝানোর পর এদের বুঝে এসে গেছে সবার যে আসলেই কাজগুলো ঠিক না, এদের বুঝে আসছে। সর্বশেষ শয়তান এসে একটা ধোঁকা দিয়ে দেয়, কি এই তোমাদের আব্বা না করছে, তোমাদের বাপ দাদারা এটা করে গেছে। ইব্রাহিম নবী যখন বুঝাইতো তখন এদের বুঝে এসে গেছে, হ্যাঁ না না ঠিকই তো, এরকম এরকম। হঠাৎ তারা বলতেছে ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমাদের আব্বাদেরকে আমরা পাইছি এরকম করতে, তাই আমরা করতেছি। এখানে আর বুঝ দিয়ে কোনো লাভ নেই। এই যুগেও যারা বেদাতি করে না, যারা বেদাত করে, তাদেরকে আপনি বলবেন, ইমাম সাহেব যদি বলে মসজিদের ভাই এটা ঠিক হচ্ছে না, অন্যায় করছে, উনি বুঝে ফেলবে প্রথমে, হ্যাঁ হ্যাঁ আসলে তো ঠিক না। শেষ বলবে হুজুর তো আমার আব্বা কি কাজটা খারাপ করছে 14 বছর। তাহলে একটু গবেষণা করে চালান যে আমার আব্বা কি এটা ঠিক করে নাই, আমার দাদা কি এটা ঠিক করে নাই। এই জবাবগুলো ছিল কাফেরদের। বলেন কাদের? হ্যাঁ জবাব ছিল কাফেরদের। এদের বুঝ আসার পরে সর্বশেষ জবাব আব্বা করছে, দাদা করছে, আমরা করি, বাস শেষ। ঠিক আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ পাবেন যাদেরকে কোরআন হাদিস বুঝানোর পর ওনার বুঝে আসে যে আমি এই কাজটা সঠিক করতেছি না, উনি বুঝতেছে, সর্বশেষ উনি বলে আরে তোর আমার আব্বাকে এগুলা না বুঝে করছে। এই জাতীয় একটা গর্হিত অপরাধ বাড়াবাড়ির নাম বেদাত। বলেন কি বেদাত? বেদাত কি জিনিস? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু যদি কেউ আবিষ্কার করে সেটা প্রত্যাখ্যান করা হবে। তাহলে আমার সাথে একটু বলেন এবং সারা জীবন মনে রাখবেন, শিখে ফেলেন। বলেন ইবাদতের নামে সওয়াবের আশায় শরীয়তের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ ঘটানো বেদাত। বেদাত সদা সর্বদা পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত। মনে থাকবেনি? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে এটা প্রত্যাখ্যান করা হবে, এটা পরিত্যাগ করা হবে। আল্লাহ বেদাত মুক্তভাবে ইসলাম পালন করার তৌফিক দান করেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাত চালু করে আর যদি এটাকে উত্তম মনে করে, দেখবেন যারা বেদাতি কর্মকাণ্ড করে তারা এটাকে ভালো মনে করে এবং উত্তম মনে করে এবং বলে হুজুর এটা করলে দিলের মধ্যে একটা হিট আসে। বেদাত কাজ করে আর ইমাম সাহেবরে বুঝায়, মোহতামিম সাহেবরা এসে বুঝায় হুজুর এটা করলে তো একটা হিট আসে, একটা আবেগ কাজ করে বেদাত। কিন্তু কি কাজ করে? আবেগ। এটা আবেগ কাজ করে। ইমাম সাহেবরা দেখবেন ওনারা আমনে খালি কোন বেদাত, কিন্তু এটা করলে তো একটা আবেগ কাজ করে। ইমাম মালিক বলেন কেউ যদি বেদাত করে আর মনে করে এটা উত্তম, ওই যে যারা বেদাত করে এরা বলে এটা তো উত্তম, এটা করলে একটা ভাব আসে, এটা করলে একটা প্রেম জাগে নবীর।
ইমাম মালিক বলেন বেদাতি কাজ কেউ করে আর যদি এটাকে উত্তম মনে করে সে কেমন যেন এই কথা দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারে তার দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে। নবীজি আমাদের কাছে দিন কি অপূর্ণাঙ্গ রেখে গেছে না পূর্ণাঙ্গ? সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এই আয়াতটা শুধু এতটুকু মনে রাখেন, দিন কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? এখন কেউ যদি নতুন করে দিনের মধ্যে কিছু প্রবেশ করায়, ইমাম মালিক বলেন সে কেমন যেন বলতে চায় নবী কিছু কাজ রাইখা গেছে, কইরা যেতে পারে নাই, তাই আমি এখন এসে এটা করতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার গুরুত্বপূর্ণ একটা কথা শুনুন। আমাদের দেশ সহ এই এশিয়া মহাদেশে মাজার কেন্দ্রিক কিছু বেদাত আছে, যে বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায়। কি কেন্দ্রিক? মাজার কবর কেন্দ্রিক কিছু বেদাত যেটা শিরিক পর্যন্ত পৌঁছায়। আবু দাউদের হাদিস 4608 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউন। 3 বার বললেন। সীমালঙ্ঘনকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস। ইবনে মাজার এক বর্ণনায় নবী বলেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন। তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো। তোমাদের পূর্ববর্তী জাতি দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে এই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এখন দেখেন বাড়াবাড়ি কিভাবে করে। আল্লাহর ওলি মারা গেছে, তো আল্লাহর ওলিদেরকে আমরা সবাই মহব্বত করি। মারা যাওয়ার পর তার কবর করছে, কবর করার পর এই কবরের আপনার এখন কিছুদিন সব ঠিক আছে, কিছুদিন পরে আপনার কবরের চারপাশে প্রথমে একটা বেড়া দিস, ভালো কথা। কিছুদিন পর দেয়াল করছে, ইদানিং একটু মোমবাতিও জ্বালায়। কিছুদিন পর আস্তে আস্তে দেয়াল আরো বড় করছে, এবার এটা ঘরের মতো করে ফেলছে। ঘরের মতো করে দেওয়ার পর এবার কবরের উপরে আবার আপনার বিভিন্ন পর্দা টর্দাও লাগাইতেছে। লাগানোর পর এটার কমন একটা কালার আছে, লাল কালার। কি কালার? কারণ এটা না দিলে একটা ভাব আসে না। টাকা পয়সা কামানোর একটা ভাব লাগে, ওই ভাবটার কালার হলো লাল। কি কালার? লাল। নাইলে কিন্তু আপনি এই ধান্দায় যে আপনি টাকা কামাবেন এটার সুরত আছে, কালার হইতে লাল। এরকম একটা আজীব। আর চারপাশে আপনার দেখবেন এরকম উঠতে থাকে, ওই যে বাচ্চারা বিবাহের অনুষ্ঠানে যে আপনার ঝিকমিক ইয়াগুলা দেয়, এরকম কিছু। মানে এটা দেখলে একটা কাজ করে, আরে না জানি কি যাবে, এরকম একটা পরিবেশ তৈরি করে। তাহলে প্রথমে আল্লাহর ওলি, উনি তো কোনো খারাপ কাজ করেন নাই, ওনারে কেন্দ্র করে এমন একটা আবেগময় পরিবেশ তৈরি করবে, আপনি তখন ওখানে গেলে দেখবেন খুব সুন্দর গ্রান আসতেছে, সেন্ট আসতেছে। তো আগরবাতি, মোমবাতি, আবার আপনার গোলাপ জল, এগুলা যদি উঠতে থাকে তো গ্রান তো আসবে। প্রথম কথা, আল্লাহর ওলির কবর, মাজার, এগুলার বিরোধিতা আমরা করি না কখনো। কেন্দ্র করে কেউ যদি বেদাত করে, এই বেদাতের বিরোধিতা আমরা আগে করেছি, এখনো করতেছি। কিয়ামত পর্যন্ত মুসলমান বেদাতের বিরোধিতা করবে, কারণ বেদাত এটা ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সুনানে দারিমি নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 54 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাবতাদা কওমুন ফি দীনিহিম বিদআতান ইল্লা নাযআল্লাহু মিন সুনানিহিম সুন্নাতা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত আবিষ্কার করে, ওই বেদাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়, কিয়ামতের আগে সেই সুন্নত ওই জাতিকে আল্লাহ আর ফিরায় দেয় না। মেসওয়াক করা সুন্নত এখানে সবাই জানেন, কয়জন মেসওয়াক করেন সেটা হলো বিষয়।
ওই যে আপনার চোখের সামনে বেদাত হচ্ছে কিন্তু আপনি বাধা দিচ্ছেন না, তাই আল্লাহ আপনাকে বিভিন্ন সুন্নত পালনের তৌফিক দিচ্ছে না। অথচ আপনি জানেন মেসওয়াক করা সুন্নত, কিন্তু আপনার তৌফিক পাইতেছেন না মেসওয়াক করার। কেন? আপনার সামনে অহরহর বেদাত হচ্ছে, তাই এই সুন্নত পালন থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী ঘর থেকে যখন বের হইতেন সর্বশেষ কাজ থাকতো মেসওয়াক করা। ঘরে ঢুকে সর্বপ্রথম কাজ হইতো মেসওয়াক করা। ঘর থেকে বের হইতেন যখন সর্বশেষ মেসওয়াক করে বের হইতেন, ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করতেন। এটা ছিল নবীর কাজ। নবীজি বলেন, জিবরিল আমিন আমাকে এত মেসওয়াক করতে বলছে, আমি টেনশনে পড়ে গেছি, না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলা ভেঙে ফেলতে হয়। জিবরিল আমিন আমারে এত বেশি মেসওয়াক করতে বলছে। এই কথাটা তো সবাই জানি, কিন্তু কয়জন পালন করি? ওই যে আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করতেছে, কারণ আমাদের চোখের সামনে বেদাত হয়। তখন আমরা শুধু বলি, আরে থাক না, আরে থাক না, আরে থাক না করতে করতে বেদাত এলাকায় প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বেদাত কর্মকাণ্ড থেকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। এই অনুবাদটা সবাই মিলেমিশে করে চলেন, বলেন আল্লাহ তাআলা বেদাতির তওবা ততক্ষণ কবুল করেন না যতক্ষণ বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড থেকে বিরত না হয়। বেদাতি ব্যক্তির তওবা আল্লাহ কবুল করেন না সে বেদাত কাজটা পরিত্যাগ না করা পর্যন্ত। করতেছে বেদাত আর কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি কয় তওবা কবুল হয় না, তওবা কবুল হয় না, তওবা কবুল হয় না। কেন? তুমি তো আসল জায়গা থেকে বের হও না এখন। অনেকে অশ্লীল সিনেমা দেখে আর কয় আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অশ্লীল সিনেমার দিকে তাকায়, এগুলো আমরা আনিসুর রহমান আশরাফি সাহেব খুব সুন্দর মতো বলতে পারে। এই ওয়াজ কুমিল্লা ছিলেন না? তো অশ্লীল সিনেমা দেখে আর কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আপনি কামনা করতেছেন। বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড থেকে ফিরে না আসা পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না। আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত ভাবে ইসলাম পালন করার তৌফিক দান করেন। কবর কেন্দ্র করে বেদাত, এটা বলতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা একটি হাদিস শুনেন মন দিয়ে। সহিহ বুখারীর 427 নম্বর হাদিস। এই হাদিসে আছে নবীজির দুই বিবি উম্মে হাবিবা এবং উম্মে সালামা, আর বর্ণনা করতেছে কে? আয়েশা। হাদিস বর্ণনা করতেছে কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন, নবীর অন্য দুই বিবি উম্মে হাবিবা এবং উম্মে সালামা, তারা হাবশায় সফরকালে একটা গির্জা দেখছে। গির্জা তো ভাই, গির্জা মানে আমরা জানি কি? বলেন ইবাদতখানা। গির্জা কি? এক ধর্মের ইবাদতখানা। তো তারা যখন গির্জা দেখলেন, তাকায়া দেখলেন গির্জার ভিতরে ফিহা তাসাবির, গির্জার ভিতরে বিভিন্ন ছবি, বিভিন্ন মূর্তি, বিভিন্ন ছবি। কোথায়? গির্জার ভিতরে। তাহলে ইবাদতখানার ভিতরে ছবি, মূর্তি। ইবাদতখানার ভিতরে তাসাবির, মূর্তি স্থাপন। নবীজির দুই বিবি অবাক হয়ে গেলেন, ইবাদতখানার ভিতরে আবার এরকম মূর্তি থাকবে কেন? ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা। আয়েশা, এরা হলো ওই সমস্ত মানুষ, তাদের মাঝে কিছু ভালো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তারা কি করে? ওই ভালো মানুষের কবরের উপর তারা মসজিদ বানায়, সেজদার স্থান বানায়। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, আর মসজিদের ভিতরে ওই আল্লাহর ওলিদের মূর্তিগুলা স্থাপন করে। কি শিখলাম? নিচে আল্লাহর ওলিদের কবর, উপরে হলো মসজিদ, আর মসজিদের ভিতরে আল্লাহর ওলিদের মূর্তি। তাহলে কি? নিচে কাদের কবর? আল্লাহর ওলিদের, উপরে হলো সেজদার স্থান, আর ওই সেজদার স্থানের মধ্যে আবার আল্লাহর ওলিদের মূর্তিগুলো। তাহলে এবার বলেন তো আপনারা, তারা যে সেজদার স্থানটা বানাইতো, নিচে কাদের কবর? আল্লাহর ওলিদের, উপরে কাদের মূর্তি? কোন ওলিদের? যাদের কবর কোথায়? নিচে। এই নিচে যাদের কবর, উপরে তাদের মূর্তি। তো নবীজি বলে, আয়েশা, এরা উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এরাই হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি।
এরা হবে কি সবচেয়ে, কি বুঝলাম? আল্লাহর ওলিদের কবরকে কেন্দ্র করে সিজদার স্থান বানানো ভালো কাজ না, অনেক খারাপ কাজ। এবার আরেকটি হাদিস শোনায় আপনাদের। এই হাদিসটা নবীজি ইন্তেকালের 5 দিন আগের হাদিস। ইন্তেকালের কয়দিন আগের? 5 দিন আগের হাদিস। সহিহ মুসলিমের বর্ণনা, 1075 নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। পকেটের উস্তাদ বুঝছেন, ওই মোবাইল নিয়ে সবাই ঘুরে, ওখানে 1075 নম্বর হাদিসটা হবে, আর মাদ্রাসায় যে কিতাব পড়ানো হয় ওখানে হবে 532 নম্বর হাদিস। পকেটে যে নাম্বারটা আছে এই নাম্বার কিন্তু ওয়ার্ল্ডে ফলো করা হয় না, মনে রেখেন। আর 532 যে নম্বরটা এটা পুরো ওয়ার্ল্ডে ফলো করা হয়। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল فإن الله تعالى قد اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত শোনো, আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, আমার কোনো খলিল নাই। কারণ ইব্রাহিম নবীকে যেমন খলিল হিসাবে আল্লাহ গ্রহণ করেছেন, আমাকেও আল্লাহ তার খলিল হিসাবে গ্রহণ করছেন। ইব্রাহিম নবী কি খলিলুল্লাহ না? আমাদের নবীও খলিলুল্লাহ, মাথায় রাখবেন আজকে থেকে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রাসূলুল্লাহ। নবী যে খলিলুল্লাহ এটা জানলাম কিভাবে? নবী ইন্তেকালের কয়দিন আগে বলছে? 5 দিন। তাহলে কয় নবী খলিল? কয় নবী খলিল? কয় নবী আল্লাহর অন্তরঙ্গ দোস্ত? 2 নবী, একজন ইব্রাহিম খলিলুল্লাহ আর একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিব, ইব্রাহিম নবী খলিল। হাবিবের দাম কোটি গুণ বেশি। হাবিব, হাবিব প্রিয় আল্লাহর কাছে সবচেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কুনতু মুত্তাখিদান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি আমার উম্মতের মধ্যে যদি কাউকে খলিল বানাইতাম, অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, তো আমার আবু বকরকে আমার খলিল তথা অন্তরঙ্গ দোস্ত হিসাবে গ্রহণ করতাম। এবার নবীজি বলেন, আলা ওয়া ইন্নামান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী এবং ওলিদের কবরকে তারা সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা। ও আমার উম্মত, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাও না। তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবর, ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাও না। আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। কয়দিন আগে নিষেধটা করলেন? ইন্তেকালের 5 দিন আগে। এবার একটা হাদিস শোনাই, ইন্তেকালের দিনের হাদিস। মাত্র যেটা শোনাইলাম কয়দিন আগের ইন্তেকালের, এবার যেটা শোনাবো ইন্তেকালের দিন। ইন্তেকালের দিন না, শুধু প্রাণ যাবে, এই যে নবীজির প্রাণটা বের হবে ওই সময়ের হাদিস। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমূর্ষ অবস্থা হলো, তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা মুবারকের উপর একটা কাপড় দিলেন। নবীজি মুমূর্ষ অবস্থা যেদিন, এদিন চেহারা মুবারকের উপর একটা কাপড় দিয়ে চেহারা ঢাকলেন। চেহারা ঢাকার পর নবীর যখন প্রাণটা বের হবে হবে অবস্থা, মুমূর্ষ অবস্থায় চেহারা ঢাকছে, আর প্রাণ বের হবে হবে অবস্থায় কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা মুবারকের উপর থেকে কাপড়টা সরায় ফেললেন। তাহলে মুমূর্ষ অবস্থায় কাপড় দিলেন, আর প্রাণ বের হওয়া হবে হবে অবস্থায় কাপড়টা সরাইলেন। সরানোর পর নবী বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ। ফেরেশতা ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ।
খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবী তাদেরকে সতর্ক করে দিলেন তাদের এই কর্মকাণ্ড যেন উম্মত না করে। ও আমার উম্মত, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। সাবধান, তোমরা কিন্তু এই কাজ করবা না, কারণ আমি নবীও বিদায় নিব, আমি বিদায় নিচ্ছি, আমিও চলে যাচ্ছি, সাবধান, আমার কবরকে কেন্দ্র করে কিন্তু এগুলা তোমরা করবা না। ঠিক ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রসুল কবর কেন্দ্র করে কোন ধরনের সিজদার স্থান বানাইতে কঠিন ভাবে নিষেধ করলেন। তাহলে ইন্তেকালের কয়দিন আগে নিষেধ করেছিলেন, আবার কয়দিন কবে নিষেধ করেছিলেন? ইন্তেকালের দিন, ঠিক ইন্তেকাল করবে এর আগে। জাতিকে আর কিভাবে বুঝাইলে জাতি বুঝবে আল্লাহ ভালো জানে। এরপরে সব বুঝাইবেন না, শেষে কি বলবে জানেন? আব্বা কি সঠিক করে নাই। সব বলার পরে বলবে, কি বলবে, আমার আব্বা 20 বছর যাবৎ এই কাজ করছে, ওই যেগুলা বেদাত হুজুররা বলে দেয়, এটা কি ভুল করছে আব্বা? সব বুঝার পর হুজুর বুঝলি, সব এটা কোরআনে আছে, বুখারীতে আছে, সব বুঝলাম, আমার আব্বা কি ভুল করছে বিষয়টা? আবু দাউদের 2042 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আমাদের দেশে কবর কেন্দ্র করে মেলা বসানো, এটা আপনাদের খুলনা না থাকলেও বাংলাদেশে আছে। খুলনায় যদি না পান, আপনি আশেপাশে পাইবেন, অবশ্যই পদ্মা ব্রিজের এই পাশে পাইবেন, অনেক যেখানেই হোক পাবেন। পদ্মা ব্রিজের এই পাশে অনেকগুলো জায়গায় খুঁজলে পাবেন কবর কেন্দ্র করে আসর, মেলা, বড় ধরনের উৎসব। বিশেষ করে রবিউল আউয়াল মাসে আপনার কোন কোন এলাকায় তো 12 দিন 15 দিন, একদম প্রথম রবিউল আউয়ালের শুরু 12 তারিখে গিয়ে শেষ হবে। আর তালাশ করে দেখবেন চিপা চুপায় গিয়ে কি পরিমাণ চলতেছে, কি যত টান তত নেকি, টান যত জোরে হবে দুয়া বাইর হয়। টাকা দিলে কি বাইর হয়? দুয়া। এটা নাকি বরকত। ওই ভিতর দিয়ে আন্ডারগ্রাউন্ডে গিয়ে দেখবেন গাঞ্জা টানতেছেন, দুয়া বের হইতেছে। এই বরকত আপনাদেরকে খাওয়ানো হয়। হ্যাঁ, আল্লাহ হেফাজত করে। সময় আসছে ইনশাআল্লাহ এই সমস্ত শিরিক বেদাতের বিরুদ্ধে সবাই সামাজিকভাবে আপনারা দাঁড়াতে হবে। বর্তমান পরিস্থিতিতে যারা বেদাতি, যারা ইসলামের বিরুদ্ধে খালি উল্টাপাল্টা চলে, তারা কিন্তু কঠিন পরিস্থিতিতে দিন পার করতেছে। হ্যাঁ, খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে। কারণ আছে, অনেক কারণ, আরো আস্তে আস্তে জানবো। এই জন্য বেদাতি যারা ইসলাম বহির্ভূত কোনো কর্মকাণ্ড একদম সামাজিকভাবে বুঝলেন, একদম চিরতরে সমূলে উৎপাত করে দিবে, উঠায় দিবে। আবু দাউদের 2042 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না। নবীজি বললেন, ঘর কবর হয় কিভাবে? জিকির না করলে, নফল নামাজ না পড়লে, আল্লাহরে না ডাকলে ওই ঘর কবর হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের জায়গা বানাবা না। তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাবা না, আর আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। আমার কবরকে উৎসবের আসর বানাবা না, মেলা বসাবা না। যদি আমি নবীকে মোহাব্বত করতে চাও, তাহলে বেশি বেশি কি করবা? সাল্লু আলাইয়া, বেশি বেশি দুরূদ পড়বা। সুবহানাল্লাহ, কি পড়বো? দুরূদ। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকে দুরূদ পড়ো, সাথে সাথে দুরূদ আমার কাছে পৌঁছে যাবে। তাহলে কি শিখলাম? নবীরে মোহাব্বত করব কি পড়ে? দুরূদ। আবার অনেকে আছে, ওনারে আপনি অনেকদিন ধরে নামাজের দাওয়াত দিতেছেন, 1 মাস ধরে, ভাই চলেন 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 চলেন, ভাই চলেন চলেন, আল্লাহ খুশি হবে, ভাই চলেন, নবীর প্রকৃত উম্মত হইয়া নামাজ ছাড়তে পারেন না। তখন আপনারে বলবে, এই মিয়া, নামাজ না পড়লে কি হবে? নবীর প্রেম আছে। নামাজ না পড়লে কি হবে? নবীর প্রেম আছে। তাহলে নবীর প্রেম আছে কিনা নামাজ না পড়লে? মুসলিম শরীফের একটা হাদিস শুনি। আমাদের কথা হলো দলিল থাকলে আর আজাইরা কথা শোনার সময় আমাদের নাই। কি বলে? কি বলে? নামাজ না পড়লেও কি আছে? প্রেম আছে। এখন আমরা হাদিস দেখি কি বলে। সহিহ মুসলিমের বর্ণনা, এক সাহাবী নবীর খেদমত করছে। খেদমত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল, এই তুমি আমার কাছে কিছু চাও। সাহাবীরে বললেন, যা চাইবা তাই দিব। সাহাবী চিন্তা করলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যা চাইবা তাই দিব। আমরা আমাদেরকে এই যুগে উস্তাদরা যদি বলতো যে হুজুর পানি দেওয়ার পরে যে তুমি যা চাও তাই দিব, বলো কি চাও, আমি মনে কইতাম 10 তলা একটা বাড়ি দরকার, এইটা এছাড়া আর কি করবো না। নবীর সাহাবী বললেন ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার সাথী হতে চাই। কি হতে চাই? আমি আপনার সাথী হব, রফিক হব, আপনার আশেপাশে জান্নাতে থাকবো। নবীজি বললেন আওয়া গায়রা যালিকা, এই মিয়া তুমি কি অন্য কিছু চাও না? জি না, অন্য কিছু চাই না, আমি এটাই চাই, জান্নাতে আপনার আশেপাশে থাকবো। নবীজি বললেন তাহলে একটা আমল বাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন, কয়টা আমল? একটা আমল খুব বেশি বাড়ায়া দাও যদি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও। কি সেটা? আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি রুকু করো, সেজদা করো, নামাজ পড়ো। যত বেশি নামাজ পড়বা, রুকু করবা, সেজদা দিবা, তত জান্নাতে আমার কাছাকাছি। এবার কোরআন কি বলে দেখি? আল্লাহ তাআলা বলছে উসজুদ ওয়াকতারিব, সেজদা করো আমার কাছে আসো, সেজদা করো আমার কাছে আসো, সেজদা করো আমার কাছে আসো। বলেন তো আল্লাহর কাছাকাছি যাওয়ার উপায় কি? নামাজ। ওই সেজদা দ্বারা উদ্দেশ্য আর কি? সালাত। বলেন আল্লাহর কাছাকাছি যাওয়ার উপায় কি? সালাত। আবার নবীর কাছাকাছি থাকার উপায় কি? মাশাআল্লাহ, এই তো বুঝছেন। তাহলে আল্লাহর কাছাকাছি হওয়ার উপায়ও সালাত, আবার জান্নাতে নবীর কাছাকাছি থাকার উপায়ও কি? নামাজ না পড়লেও প্রেম আছে। নবী কয় না না, পড়লে প্রেম আছে। তাহলে বলেন নবীর প্রেম নামাজ ছেড়ে না নামাজ ধরে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আরেকটা বিষয় বুঝেন, কবর পিছনে দিয়ে বসবেন না, কবর পিছনে রেখা বসবেন না, আবার কবর সামনে রেখা নামাজ পড়বেন না। এগুলো কবর পিছনে দিয়ে বসবেন না, বা কবরের উপরে বসবেন না, নিচে কবর উপরে বসেন না। আরেকটা হলো কবর সামনে দিয়ে নামাজ পড়বেন না। অনেকের ভুলের কারণে অনেক মসজিদের মাঝখানে কবর পড়ে গেছে, ভুলের কারণে বুঝে নাই, আবেগে আল্লাহর ওলির কবর মাঝখানে রাখছে। তো যদিও মুসলমান আল্লাহর ওলির কবরে সেজদা দেয় না, কিন্তু দেখেন ঘটনাটা কি ঘটে গেছে, মানে ওনার কবরটা মাঝখানে রাখতে হবে, মাঝখানে রেখা কারো পাশে মুসল্লিরা নামাজ পড়তেছে। এই কাজগুলা না হওয়া। আবু দাউদের 3229 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا تجلسوا على القبور ولا تصلوا إليها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কবরের উপর বসো না আর কবর সামনে রেখা নামাজ পড়বা না। তোমরা কবরের উপর বসবা না আর কবর সামনে রেখা নামাজ পড়বা না। কবর সামনে রেখে কি পড়বা না? নামাজ পড়বা না। আল্লাহ আমাদের সকলকে এই কবর কেন্দ্রিক বাড়াবাড়ি থেকে হেফাজত করে। মুসনাদ আহমদের একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ দুই শ্রেণী। বলেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ কয় শ্রেণী? বলেন এক, যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত সংগঠিত হবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। যারা জীবিত থাকবে আর কিয়ামতটা তাদের উপরে হবে, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার, যারা কবরকে সেজদার স্থান বানাবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে কয় শ্রেণী মানুষ সবচেয়ে নিকৃষ্ট? যারা জীবিত থাকবে আর তাদের উপর কিয়ামত হবে, আর যারা কবরকে সেজদার স্থান বানাবে। তাহলে আমরা কি শিখলাম? বলেন তো আমাদের ধর্মের নাম কি? ইসলাম পালনের জন্য একটা কিতাব আছে, কি নাম? কোরআনে তো সব জিনিসের ব্যাখ্যা আছে, তা হাদিস কি দরকার? ওই হাদিস মানার কথাও কোথায় আছে? কোন সূরায়? কত নম্বর আয়াত? কোরআন হাদিস থাকতে ইজমা কেন? কার কথা ইজমা মানা? নবীর কথা। ইজমা কোরআন হাদিস থাকতে কিয়াস কেন? এই কিয়াসের সমর্থনে কার কথা আছে? নবীর কথা। ওই যে মুআয ইবনে জাবালকে বলছে তুমি কিভাবে ফয়সালা করবা। তাহলে ইসলাম পালনের জন্য দলিল কয়টা? চারটা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এর মধ্যে মূল কয়টা? দুইটা। এই দুইটা গবেষণা করে আরো কয়টা? দুইটা। মোট হইল কয়টা? চারটা। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস মোতাবেক ইসলাম পালন করতে গিয়ে আমরা জানি কি কি করব না? ভুলে গেছে। বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। লাইলাতুল বরাতের ফজিলত আসেনি? আচ্ছা, ওই রাতে হালুয়া রুটির ফজিলত আছে, এটার নাম কি? বাড়াবাড়ি। ওই রাতের কোনো ফজিলতই নাই, এই কথা বলার নাম ছাড়াছাড়ি। আমরা ইসলাম পালন করি বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত।
মুসলমানদের মধ্যে একটা বাড়াবাড়ি আছে, নাম বেদাত। বলেন কি নাম? এই বেদাত আমাদের দেশে আছে না নাই? আচ্ছা, কোরআন সুন্নায় যেটাকে বেদাত বলা হয়েছে এটা প্রত্যাখ্যাত। চাই আমার পূর্বপুরুষ কেউ করুক অথবা না করুক, কোরআন বলছে এটা গ্রহণ করা যাবে না, হাদিস বলছে এটা গ্রহণ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটা যেন আমরা সাজাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আপনারা যারা আজকের এই আলোচনাটাও সংগ্রহ করবেন, আমার মিম্বরের আমানতটা যাদের কাছে আছে, মিম্বরের আমানতের সম্ভবত দ্বিতীয় খণ্ডে পেয়ে যাবেন এই আজকের আলোচনাটা। হ্যাঁ, শিরিক বেদাত কুফুর তাওহীদ আমি সংক্ষেপে বললাম, ওখানে লম্বা আলোচনা আছে। শিরিক বেদাত কুফুর তাওহীদের আলোচনা আছে লম্বা। আর মিম্বরের আমানত যাদের লাগবে ওরা বলছে বলার জন্য, আজকে হয়তো সময় পাবেন না। 6 খণ্ড আছে, আগে তো মনে 4 খণ্ড ছিল, এখন 6 খণ্ড আছে। পঞ্চম খণ্ডটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডটা হলো নামাজ, প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। এর মাঝে স্বামীর অধিকারগুলা, স্ত্রীর অধিকার, সন্তানের অধিকারগুলা, জামাই বউ দুজন সবগুলো মুখস্থ করে ফেলবেন, এটা ইনশাল্লাহ কাজে লাগবে। যাদের প্রয়োজন হয় আমি গাড়িতে যাওয়ার আগ পর্যন্ত যদি কেউ নিতে পারেন সংগ্রহ করে নেন, গাড়িতে বসার পরে আর সময় পাবেন না। আর এখান থেকে না পারলে অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন। ভাই এশার নামাজের পরে আলোচনা হবে ইনশাল্লাহ, আমরা থাকবো ইনশাল্লাহ।